সম্মানিত শুধু আমার ভাইরা, আজকে কোথায় গেল ফেরাউন, কোথায় নমরুদ, কোথায় হামান? আজকে তারাও তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে কিনা? আমি এই কথা বলার কারণ হইল, আমরা যে ঘুমের ঘরের মাঝে আমরা জীবনটারে কাটাইয়া নিতেছি, কি জবাব দিব রে বাবা? এখনো চিন্তায় ডাকে নাই। এই মাথার চুলগুলা কিন্তু একদিন কালো ছিল, আজকে সাদা হয়ে গেছে। এই দাড়ি সাদা কালো ছিল, আজকে সাদা হয়ে গেছে। যেই নালা দেখলে এক সময় ফাল দিয়ে বারোই যাইতাম কি, আজকে নালা দেখলে সাহসে দেয় না, বই যাওয়ার কি লাগে, ঠিক না? তাইলে এখন আছে বেটাগিরি দেখাও, তাও লাগবো না। আমি প্রথমে কইছি আমি আপনার সন্তান, খারিজ্জমার শ্রীমঙ্গল বেশি দূরই নাই। এই জন্য আমার সন্তান হিসাবে অনুরোধ করি কইরা দাঁড়াবো বাবা, অনুরোধ করি কইরা আমি কোনো সময় আছি। কোন সময় আল্লাহর হুকুম জারি হইব, বিয়ার জাপটা মারি লইয়া যাইব, এই দিন আমরা আল্লাহর কাছে কি জবাব দিব? কি জবাব দিব রে? এর লাগে অনুরোধ করি কইরাম। কত মানুষ দেখেন না নি, রাত্রে বেলা কত আশা করিয়া ঘরের মাঝে ঘুমায়, সকাল ৮টা ৯টা বাজে গেলে দেখা যায় দরজা খুলে না, মানুষের শব্দ নাইকার কারণ কি? একবার দুইবার ডাকার পরে আরো মানুষ আইব, দরজা ভাঙ্গস না গেলে কিছু হইতে দেখা যায়। দরজা ভাঙ্গিও তো দেখা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই নানি রকম কত মানুষ কত গলাপ আলোচনা করে ঘুমিয়ে যায়, কিন্তু দেখা যায় ঘুমের ঘরে আল্লাহ তার মায়া করে নিছেন কি, দরজা ভাঙ্গিয়া বার করন লাগে লাগে ফের ভরসা দেখতাছি আমরা। কোন দুনিয়ার জমিন আমরা জীবনটারে কাটাইতাছি? এর লাগি প্রত্যেকটা রাত, ও যুবক, যুবক রে, আজকে যে রাত্র 12টা 1টা পর্যন্ত চেষ্টা মোবাইল হল করে দেখকানি তাকে মানুষে দেখে একই করে জানি, রাত্র 1টার সময় ফের আল্লাহর নাম এই আজে বাজে ডং দেখিয়া ঘুমায় নানি রকম। এই ঘুমানির পরে ও ভাই অনুরোধ করে কইরাম, তুমি যে ঘুমাইছো পরের দিন সকাল বেলা উঠিয়ে আল্লাহর আকাশের সূর্যোদয় দেখতে পারবা, এই গ্যারেন্টি আমরা আছি। এই জন্য ঘুমানির আগে তুমি আল্লাহর নাম স্মরণ করে যদি ঘুমাইয়ে যাও, তাইলে কি হবে জানি? তুমি আল্লাহর খাঁটি বান্দা হিসাবে আল্লাহ তত্ত্বরি নামের মাঝে উঠে যাবে তোমার নাম। আর তুমি যে যত আশেপাশে জিনিস আছে কত যাতে সেটিং করিয়া তুমি যে ঘুমাইছো, আর এই সময় যদি আল্লাহর হুকুম হয়ে যায় কি তুমি আল্লাহর কাছে কিতা লইয়া গিয়া উপায় পায়? এর লাগি যুবক, তোমার হাত পাও ধরিয়া তোমার বাইয়ে কইয়া দাঁড়াম, অনুরোধ করিয়া পড়াম রে ভাই, তুমি যার লগে আড্ডা দিলা, যার লগে সারষ্টল বইয়া চা খাইলা, কিন্তু দেখা যায় পরের দিন সকালে তার নামে কইতেছে আরে দুনিয়ার নাই, দুনিয়ার জমিন তাকে বিদায় লইয়া গেছে। এই সময় তোমার যুবকের অন্তরায় ভাইরে হালকিনের সাথে কইয়া চা খাইলা, আজকে সঙ্গে মারা গেল। ও ভাই, তার যেই রকম আল্লাহ নেওয়ার ক্ষমতা আছে, তোমারও তো নেওয়ার ক্ষমতা আছে, আমরা প্রত্যেকেরই নেওয়ার ক্ষমতা আছে। এই জন্য প্রত্যেকটা দিন শেষ দিন মনে করে আল্লাহর কাছে আমরা মাফ চাইতাম। সবসময় কইতা আল্লাহ আমার জীবনে আমি বড় ভুল করে লাইছি গো আল্লাহ। ও না সবাই, আল্লাহ আমার জীবনে আমি বড় ভুল করে লাইছি গো আল্লাহ। বন্দা যে সময় শিকার উঠতে থাকে আল্লাহ ফেরেশতারে জিজ্ঞাসা, ও ফেরেশতা আমার বন্দা কার কাছে মাফ চাইছে?
ফেরেশতারা উঠিয়া কইব আল্লাহ তোমার বান্দা তোমার কাছে মাফ চাইছে। আল্লাহ কইবা ফেরেশতারা রে তোমরা রে সাক্ষী রাখিয়া আমার বান্দার জিন্দেগির গুনাহ কাটারে মাফ করে দিছি। এখন আমরা এমন শক্তি দেখাই এমন বেটাগিরি করি, আহারে মানুষ এই যে শক্তিটা দেখাইয়া তুমি ঘুমাও, পরের দিন আমরা উঠিয়া যে আবার শক্তি দেখাইতে পারবো এ বল আমরা আসেনি, এ গ্যারেন্টি কেউ আসেনি দেবা, কেউ এ গ্যারেন্টি নাই। তাই অনুরোধ করে কইরাম জীবনের শেষ দিন প্রত্যেকটা দিন যা শেষ মনে করে আল্লাহর কাছে মাফ চাইও। এখন মাফ চাইব দিতা এই সময় একেবারে 50-60 বছর হয়ে যায় কি সেপ্তা লাগিয়া বড় ভরি যায় কি আর বেটাইয়া হইব মসজিদের ইমাম সাহেবরে আনরে আনিয়া তওবা করা। এই তওবার দাম বেশি বনা নিজে যদি একবার কইলি আল্লাহ আমি বড় ভুল করছি, আল্লাহ কইল পাহাড় সম পরিমাণ গুনাহ করিও যদি বন্দায় লজ্জিত হইয়া আল্লাহ আমার জীবনে আমি বড় ভুল করছি, আল্লাহ এখন আমার বন্দার জিন্দেগির গুনাহ কাটারে আমি মাফ করি। আর যেই সময় উস থাকে না এই সময় দেখবা ইমাম সাহেব আইয়া তারে তওবা করে, তার উপরে কি গজব যাইতাছে এই সময় তওবা করলে কামাই বলি ওখানে মসজিদের ইমাম সাহেবের লইয়া তো তোমার সারা জীবন কিতাব করতে এর লাগি সম্মানিত ভাইরা আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন এই দুনিয়ার জমিন কিছুই থাকবে না, সব পানা পানা হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু সব ধ্বংস হয়ে যাবে একটা জিনিস থাকবে, একটা জিনিস চলতেই থাকবে। প্রশ্ন হয় নারী সব ধ্বংস হয়ে যাবে, কোন জিনিসটা চলবে? সেই জিনিসটা হলো আল্লাহ দুনিয়ার সমস্ত ফেরেশতারা থাকবে না, নবী রাসূল থাকবে না, আসমান জমিন কোনো কিছুই থাকবে না, কিন্তু একটা জিনিস থাকবে আমি আল্লাহ তো স্বয়ং থাকবো। আর ওই আমি আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই সময় আমার বন্ধু হাবিব নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি আল্লাহ স্বয়ং আমি সালাত ও সালাম পড়তে থাকবো। বলেন সুবহানাল্লাহ।